আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। এই ক্লাসে আমরা যা যা শিখব তা হলো সাবসেট, তারপর শিখব সুপারসেট, তারপর শিখব ইউনিভার্সাল সেট, তারপর শিখব পূরক সেট, এবং ইকুয়াল সেট বা সমান সেট। প্রথমে আমরা শুরু করি সাবসেট দিয়ে। সাবসেট সেটের অংশ বা পার্ট, এটাই হলো সাবসেট। যেমন আমরা ধরি পি একটা সেট 1 2, আর কিউ একটা সেট, ওটাতে আছে 1 2 3। তাহলে আমরা বলতে পারি পি কিউ এর অংশ বা পি কিউ এর সাবসেট। এটাকে আবার আমরা যদি প্রতীক দিয়ে প্রকাশ করি তাহলে সেটা হবে পি, একটা ইউ দিব, নিচে একটা টান কিউ। এর অর্থ হলো পি কিউ এর সাবসেট। পি যখন কিউ এর সাবসেট, তার মানে হলো পি এর প্রত্যেকটা উপাদান কিউতে আছে। এর অর্থ পি কিউ এর সাবসেট সকল উপাদান কিউতে আছে। সুপারসেট। পি যখন কিউ এর সাবসেট, তখন আমরা কিউ কে বলবো পি এর সুপারসেট। এখানে কিউ পি এর সুপারসেট। কিউ পি এর সুপারসেট, এই কথার আরেকটা অর্থ হলো এই, কিউর মধ্যে পি এর সব উপাদান আছে। কিউ এর মধ্যে পি এর সব উপাদান আছে। এবারে আমরা শিখব ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট যে সেটে সব উপাদান আছে, আমরা সেই সেটটাকে বলবো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বাংলায় বলে। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বাংলায় বলে সার্বিক সেট। যে সেটের মধ্যে সকল উপাদান আছে, সেটে সবগুলি উপাদান বা এলিমেন্ট, সবগুলি উপাদান আছে। ইউনিভার্সাল সেট আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়। এটার চিহ্ন হলো ইউ, বড় একটা ইউ। ইউনিভার্সাল সেটের মধ্যে সব সেটগুলো থাকে। এ সেট আছে, এর মধ্যে আছে 1 2, আরেকটা সেট আছে বি,
এটা ধরলাম 5 6, আর ইউ হলো সার্বিক সেট, কারণ এটার মধ্যে এ বি সবগুলো সেটই আছে এবং প্রত্যেকটা উপাদানই ইউর মধ্যে আছে। 5 আছে ইউর মধ্যে, 6 আছে, 1 আছে, যেটা এর মধ্যে আছে সেটা ইউর মধ্যে আছে, যেটা বি এর মধ্যে আছে সেটাই ইউর মধ্যে আছে। এই জন্যে এটা হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে আমরা প্রত্যেকটা সেটের সুপার সেট বলতে পারি। তাহলে আমরা বলতে পারি সার্বিক সেট প্রত্যেক সেটের সুপারসেট। অথবা বলতে পারি প্রত্যেকটি সেট ইউনিভার্সাল সেটের সাবসেট। অথবা প্রত্যেক সেট সার্বিক সেটের সাবসেট। এবারে ইকুয়াল সেট। দুইটা সেটের উপাদানগুলি একই হয়ে থাকে তাহলে আমরা ওই সেটগুলিকে ইকুয়াল সেট বলবো। উপাদানগুলি একই, যেমন সি একটা সেট, সি এ আছে 3 4 5। আবার ডি একটা সেট, ডি এ আছে 5 3 4। এখানে উপাদান একই, সেই জন্য সি আর ডি ইকুয়াল সেট। ইকুয়াল সেটগুলো একে অপরের সাবসেট। ইকুয়াল সেট গুলো একে অপরের সাবসেট। সাবসেট অর্থাৎ সি ডি এর সাবসেট। আমরা লিখতে পারি সি ডি। আমরা শিখলাম ইকুয়াল সেট। এবার আমরা শিখব পূরক সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট থেকে আবার বলে, কমপ্লিমেন্ট অফ সেটকে আমরা অ্যাবসলিউট কমপ্লিমেন্ট অফ সেটও বলে থাকি। এটা এই জন্যে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের রিলেশনে পূরক সেট হয়। আমরা জানি যে সার্বিক সেট মানে একটা আয়তক্ষেত্র, সার্বিক সেট রিপ্রেজেন্ট করে একটা আয়তক্ষেত্র। সেই ইউনিভার্সের নাম ইউ দিয়ে থাকি। এই ইউনিভার্সটা যে কোনো কিছুর হতে পারে, একটা খেলনা সেটের সেট হতে পারে ইউনিভার্স। আমরা এখন ভাওয়েল নিয়ে চিন্তা করি, তাহলে এ ই আই ও ইউ আমাদের ইউনিভার্সে এখন এ ই আই ও এবং ইউ আছে। এখানে যদি আমরা এ আর ই কে মনে করি যে একটা সেটের মধ্যে আছে, এই সেটের নাম মনে করলাম এ, তাহলে এ হলো এ এবং ই উপাদান নিয়ে গঠিত, আর এ এর পূরক সেট। এখন আমরা যদি বলি এ এর পূরক সেট কোনটা, এর পূরক সেট হবে ইউ এর বা ইউনিভার্সাল সেটের সব উপাদান থেকে যদি আমরা এ বাদ দিই বা এর উপাদান বাদ দিই,
তাহলে ইউ এর সব উপাদান থেকে বাদ এ, এটাই হলো এর পূরক সেট। এর পূরক সেটকে আমরা এ নট দিয়ে, এ নট প্রতীক ব্যবহার করি বোঝানোর জন্য, আবার এ কমপ্লিমেন্ট বলি, আবার এর উপর মাত্রা দিয়েও বুঝাই থাকি। তাহলে এর পূরক সেট বলতে আমরা বুঝবো এ নট বা এ কমপ্লিমেন্ট বা এর উপর মাত্রা। এখানে এ নট মানে হবে আই ও ইউ, এ বাদে ইউনিভার্সের বাকি উপাদান। তাহলে আই ও ইউ। আমরা এবার শিখব প্রপার সাবসেট। প্রপার শব্দের অর্থ সঠিক। ধরি এ একটি সেট যার উপাদান হলো 2, 3, 4। বি একটি সেট যার উপাদান হলো 3, 4, 2। আর সি একটি সেট যার উপাদান 2, 4। বি এর উপাদান বি এর সব উপাদান এতে আছে। বি এর সব উপাদান এর মধ্যে আছে, সুতরাং আমরা বলতে পারি বি এ এর সাবসেট। সাবসেটের চিহ্ন আমরা জানি, বা বি বি যদি এ এর সাবসেট হয় আমরা সাবসেট চিহ্ন দিই, একটা ইউ দিয়ে নিচে একটা টান, এ। অর্থাৎ বি হলো সাবসেট আর এ হলো সুপারসেট। এখানে বি এর সাবসেট, কিন্তু বি এর প্রপার সাবসেট না। কেন না? প্রপার সাবসেটের চিহ্নটা কি? প্রপার সাবসেটের চিহ্ন শুধু ইউ। তাহলে বি এর প্রপার সাবসেট যদি হতো তাহলে আমরা এভাবে লিখতাম, কিন্তু বি এর যেহেতু প্রপার সাবসেট নয়, তাহলে আমরা এখানে না এর একটা চিহ্ন দিব। কেন নয়? কারণ বি এর উপাদান 3, 4, 2 এবং এর উপাদান 2, 3, 4 সমান। তাহলে বি এর প্রপার সাবসেট না, কারণ এতে বি এর চেয়ে উপাদান বেশি নেই। অর্থাৎ সুপারসেটে সাবসেটের চেয়ে উপাদান বেশি থাকতে হবে, সেই ক্ষেত্রে সাবসেট প্রপার সাবসেট। যেমন আমরা যদি এ এবং সি এর কথা বিবেচনা করি, তাহলে সি এর প্রপার সাবসেট, কারণ এতে সি এর চেয়ে বেশি উপাদান আছে, বেশি উপাদান বা এলিমেন্ট আছে। সাবসেটে সুপারসেটের চেয়ে
কম উপাদান থাকবে, কম উপাদান থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।